নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোল থেকে 3 নম্বর মডেল সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো, ভিডিওটি লাল কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 295 নম্বর পেজে 3 নম্বর মডেল স্কুল বজবজ পিকে হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে অধিবর্ষের বছরটি হলো অপশান এতে 1996, একে 4 দিয়ে ভাগ করবে, ভাগ কেটে যাবে। 2 নম্বরে মকর সংক্রান্তি বলা হয় অপশান এতে 22শে ডিসেম্বরকে। 3 নম্বরে এশিয়া মহাদেশের হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে আছে অপশান সিতে তিব্বত মালভূমি। 4 নম্বরে স্বর্ণরেণু নদী বলা হয় অপশান বিতে ইয়াংসিকে। 4 নম্বরে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে অপশান ডিতে 82°30' পূর্ব দ্রাঘিমা রেখাকে। 6 নম্বরে পৃথিবীতে কলকাতার অবস্থান অপশান বিতে 22°34' উত্তর। এরপরে কি রয়েছে? 2 দাগে এক কথা উত্তর দাও। বিষুব কথাটির অর্থ কি? সমান। কক্ষতল কি? কক্ষ বা কক্ষপথ যে সমতলে অবস্থান করে তাকে কক্ষতল বলে। কক্ষ বা কক্ষপথ যে সমতলে অবস্থান করে তাকে কক্ষতল বলে। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ ড্যাশ হতে থাকে, কম হতে থাকে। 2 নম্বরে সিন্ধু নদের উৎসস্থল ড্যাশ, তিব্বতের মানস সরোবর। এরপরে রয়েছে 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও অনধিক 30 শব্দে। প্রথমে রয়েছে পৃথিবীর অপসূর অবস্থান বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে জিপিএস কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে রয়েছে কোন দেশকে এবং কেন নিশীথ সূর্যের দেশ বলা হয়? উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে কর্কট সংক্রান্তি বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত একটি নদীর নাম লেখো। এই নদীর দুটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এশিয়ার দক্ষিণ বাহিনী বা দক্ষিণ দিকের একটি নদীর নাম হচ্ছে গঙ্গা লিখবে, আমি গঙ্গা লিখবো। বা গঙ্গা নদীর বৈশিষ্ট্য লিখতে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার লিখবে। উৎস গঙ্গোত্রী হিমবাহের গৌমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে। মোহনায় লিখবে, বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, এবং উপনদীগুলির নাম হলো যমুনা, সোন, ঘরঘরা, গণ্ডক। ওর 4টি বৈশিষ্ট্য বললাম। 6 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে রয়েছে এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে না দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। পাঠ প্রশ্ন রয়েছে স্থানীয় সময় বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। স্থানীয় সময় কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে কোন নদীকে পিদ নদী বলে? হোয়াং হো নদীকে পিদ নদী বলে। এরপরে রয়েছে
এশিয়ার মহাদেশের উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা দেখা যায় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। লক্ষ্য করো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য। মোট এখানে তোমাদের 10টি পার্থক্য রয়েছে, আমি 10টি পার্থক্য এই লক্ষ্য দেখাচ্ছি, তোমরা যে কোনো 5 থেকে 6টি পার্থক্য ভালোভাবে লিখে নেবে বা পড়ে নেবে। পরের প্রশ্ন রয়েছে মেরুজ্যোতি বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, পরপর দেখে নাও। এই যে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।